নমস্কার বন্ধুরা, আমার ভাগ্যশ্রী কিচেনে আপনাদের আবারও স্বাগতম জানালাম। আজকে অনেকগুলো রেসিপি হবে, সবাই আপনারা জানতে পারবেন। আজকে 3-4 রকমের রেসিপি করা হবে, সেইগুলোই আপনাদের সাথে আজকে তুলে ধরবো। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি হবে, তার জন্য চিংড়ি মাছ ছাড়াতে বসেছি আমি। দেখেন চিংড়ি মাছগুলো, দেখেন বড় বড় চিংড়ি মাছ, খেতেও টেস্ট হয়। দেখতে দারুণ। এখানে আমার মা পেঁয়াজ কুটতে বসে গেছে। আজকে অনেক রেসিপি হবে, কিন্তু তার মধ্যে আপনাদের আমি চিংড়ি মাছের রেসিপিটাই শেয়ার করতে চাই। চিংড়ি মাছের রেসিপিটা মালাই চিংড়ি করার জন্য চিংড়ি মাছগুলো মালাই চিংড়ি করার জন্য কড়াইয়ে তেল গরম করে আগে কেটে রাখা আলুগুলো বেশি ভালো করে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ফের অন্য পাত্রে তুলে রাখা হয়েছে। আলুগুলো তুলে রেখে কড়াইয়ে একটু তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এবং তার সাথে হলুদ আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মনে রাখবেন, চিংড়ি মাছগুলো কিন্তু বেশি কড়া ভাজবেন না, হালকা একটু ভেজে তুলে নেবেন। হালকা ভেজেই তুলে নেওয়া হলো। বন্ধুরা, আমাদের জিনিসটা আপনাদের দেখানোই হয়নি। আর থানকুনি পাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করা হচ্ছে, যেটা আমি আর আমার দিদা খাবো। একদম পাতলা ঝোল, কিন্তু রেসিপিটা দেখানো হয়নি, তার জন্য ক্ষমা করবে। আমি পরে রেসিপিটা আলু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াই আবার তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমার পিসি দিয়ে দিল তেলের মধ্যে। দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে তেলের সাথে। দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দেবেন এবং হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবেন। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষতে কষতে আমার পিসি আগে থেকে বেটে রাখা টমেটো পেস্টটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেলে আমাদের আগের থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ আর আলুটা মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে দিয়ে আগের থেকে পিসি একটা জিনিস করে রেখেছিল, সেটা হলো গুঁড়ো দুধ গরম জলে গুলে ঠান্ডা করতে রেখেছিল। সেইটাই আলু আর চিংড়ি মাছ হয়ে যাওয়ার আলু আর চিংড়ি মাছ কষাতে কষাতে দিয়ে দিল এবং যতটা দুধ দিয়েছিল ততটাই পরিমাণে জল দেওয়া হয়েছে, যাতে আলুটা গলে যায়, একটু গ্রেভি ভাব থাকে, সেই হিসেবেই জলটা কিন্তু দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি মাখা রাখতে চান মাখাও রাখতে পারেন, আপনারা যদি চান একটু ঝোল আমাদের চিংড়ি মালাই হয়ে গেছে। চিংড়ি মালাইটা নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হলো। আপনাদের বাড়িতে যদি নারকেল না থাকে, চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু ঝটপট এইভাবে রেসিপিটা বানিয়ে নেবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। টাটা।